হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা দারুণ রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি ভেজিটেবলস ডালনা। তো রেসিপিটা বানানোর জন্য আমি বিভিন্ন রকমের ভেজিটেবলস এখানে নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে এইভাবে কিন্তু কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের ভেজিটেবলস এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি সব রকমের ভেজিটেবলস নিয়েছি অল্প অল্প করে, যেহেতু এটা আমি অল্প পরিমাণেই বানাবো। 1 কাপ মসুর ডাল দিয়ে এটা বানাবো। তো এখানে আমি 1 কাপ মতো মসুর ডাল ভালো করে ধুয়ে এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজিটেবলসগুলো কাটা আপনাদের শেয়ার করিনি, আর ডালটা ভেজানোও আপনাদের শেয়ার করিনি। তো 30 মিনিটের জন্য ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি আমি লাউ, আর নিয়েছি টমেটো, কুমড়ো, আর নিয়েছি পেঁপে, আর গাজর, কাঁচা লঙ্কা, আর সজনে ডাঁটা, আর ঝিঙে। তো খুব ঝটপট, কম সময়ে আর কম উপকরণে, মানে কম মশলা দিয়ে এটা আমি বানাবো। খুবই ঝটপট একটা সুস্বাদু, হেলদি এবং টেস্টি একটা রেসিপি। গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে দিয়েছি, তাতে ওই ডালটা আমি অ্যাড করে দেব, আর দিয়ে দেব একে একে সব ভেজিটেবলসগুলো। তো বন্ধুরা, কম খরচে কম সময়ে কিভাবে হেলদি আর টেস্টি রেসিপি বানানো যায়, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। তো আমি এখানে সব রকম ভেজিটেবলস একসঙ্গে অ্যাড করে দিলাম। একে একে আমি সব কিছু অ্যাড করে দেব। এখানে দিয়ে দেব 2টো পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। এখানে বড় সাইজের কিন্তু 2টো পেঁয়াজ নিয়েছি, একটু টেস্টটা বাড়ানোর জন্য। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। আর ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করব না। এরপরে আমি গোটা মশলা একটু অ্যাড করব, দিয়ে দেব দারুচিনি। তো দারুচিনিটা দিলেও ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে। এরপরে কুকারের ঢাকনাটা দিয়ে 5 থেকে 7টা মতো আমি সিটি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 7টা সিটি দিয়েছিলাম, কতটা সুন্দরভাবে মানে ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে একটু গাঁটা গাঁটা করে নেব। তো বন্ধুরা, আমার মতো এইভাবে যদি নতুন নতুন হেলদি আর টেস্টি রেসিপি বানাতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা লাইক করে দেবে, আর রেসিপিগুলো কিন্তু দেখবে। তো গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্র কিংবা একটা কড়াই বসিয়ে দিতে পারো। তাতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছিলাম, আর দিয়েছি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব কুচিয়ে রাখা 1 চামচ বা 2 চামচ মতো রসুন, আর দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। আর আবারও একটু ঘি দিয়ে ওটাকে ভেজে নেব। তো এইভাবে কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আর রসুন আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ওই গরম গরম অবস্থায় কিন্তু ওই ডালনাতে ছড়িয়ে দিতে হবে। এইভাবে কিন্তু ডালনাতে ছড়িয়ে দেবে, তো খেতে দারুণ লাগবে, আর ফ্লেভারও দারুণ আসবে। এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে, যারা ওয়েট লসে আছো, এই রেসিপিটা বানিয়ে কিন্তু খেতে পারো। অবশ্যই কিন্তু ট্রাই করবে। এটা যেহেতু আমি ডালনা বানিয়েছিলাম, তাই একটু ঘন হয়েছে। তো যদি আপনারা স্যুপ বানিয়ে খেতে চান, তাহলে অল্প ভেজিটেবলস ব্যবহার করবে, আর এটাকে একটু পাতলা করে রাখবে, তাহলে ওটা স্যুপ একদম হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।